रुको जरा सबर करो। আচ্ছা তোমার স্বামীর সাথে তোমার সাথে একটা এগ্রিমেন্ট হলো, তুমি সেই চুক্তিপত্রটাকে ভঙ্গ করলা কেন? কি বৈধ ছেলে গো বড় ভাই? একদিন তোর মায়ের কাছে শুনলাম তুই হয়ে গেলি। আপনি আমার ছেলের সাথে এরকম করছেন কেন? তুমি যা কাজ করেছো তা করিস, তোমার স্বামীকে বলবো আমার 2 লাখ টাকা যেন আমার পাঠিয়ে ফেল দিয়ে আসে। কোটা ফেল দিয়ে আইবে 2 লাখ টাকা? বৈধ হারামি ছেলে রে। তুমি বন্ধ হারামি ছেলে বে। এইসব মনে হয় ইঞ্জেকশনের তৈরি নাকি? এটা আপনি ভালো জানেন ইঞ্জেকশনের তৈরি না কিসের তৈরি? তুমি মাংমারানির ভাই তো কেমিক্যালের তৈরি দিবে। এ ছেলে না কি গো বড় ভাই? ফাদা মুখে এত কথা শিখলো কি করে? তুমি ওই থেকে শিখলাম বে। আচ্ছা বা এ শালা শুইরে বাচ্চা জ্বলনে আপনি আর কিছু কইতে পারবেন না গো। যা বুঝা গেছি, যা বুঝার আমি ছেলে হইছে। 2 লাখ টাকা আমার পাইতে যাবে তাইলে? তোমাকেও বলে দিয়েছি তোমার ব্যবস্থা আমি খুব কড়া ভাবেই করবো, দাঁড়াও। পাগড়ুগুডুম কি ব্যাপার চুদা? আপনি জান না জান পরে আসবেন, জান এখন আমার পরে কি ছেলে যাইবো খেদা ওকে বাড়ি থেকে। বে বাড়িটা কার বে জানিস তো? জানি না বে, আমার আম্মার বাড়ি বে। আব্বার বাড়ি না কার বাড়ি সময় হলেই জানতে পারবি। পালা বে মাঙ্গের বেটা পালা। বড় ভাই পালিয়ে শুধু ব্যবস্থা খুব কড়া ভাবেই করতে হবে। মাংমুকু কাদা কুকুর বেটা, মাংমুকু কাদা কুকুর বেটা। হলো মা গাল দিয়াটা আমার হলো। হ্যাঁ হইছে। তুমি বসে বসে দুধটা খাও। হ্যাঁ আব্বা আমি ভাতটা দিয়ে রাঁধিলি। গুডুম চুটুটু গুডুম। হ্যাঁ বাবা আমি ভাতটা রাঁধিলি, তুমি দুধটা খাও। গুডুম গুডুম। কাপা ছেলে কাটি আর কি মারে মায়ের সাথে। কাপা ছেলে আর কি মারে মায়ের সাথে। দাঁত দাঁত। বসে বাপ শোনা আমার। হ্যাঁ আমি ভাতটা রাঁধিলি। বসে বাপ শোনা আমার, আমি ভাতটা রাঁধিলি। কাপা ছেলে চুপ। চুটুটু গুডুম। এলো শিপা, বড় মাঝে ছেলে হইছে বলছি। শুনছি তো বলে কোন হইছে। এই যে বড় ছোড়ের ছেলে যদি তোকে মা বলে ডাকে তাহলে শুনবি তো? মা ডাক শুনবি তো? আমার মা ডাক শোনার ইচ্ছা নাই লো, আমার মা ডাক শোনার ইচ্ছা নাই। ওই রকম কত ছেলে গাড়ির তলা দিয়ে খুশি পড়ে গেল, আবার মা ডাক শুনি আর কি হবে বল? এলো তুই সৎ মা হইলো, হিসাবে তো মা হচ্ছিস বল। বাড়ি তো ঢুকতে দেবো না, এখানেই তো চাইতে দেবো না, তা মা ডাক শুনবো কি করিলা? তা তুইও তো একটা ছেলে নিতে পারিস লো। আমার ছেলে হবে না লো, আমি বাজার দিল। তাহলে তো ডাক্তার দেখাইনি কোনোদিন। ডাক্তার আবার দেখাইনি বোন, ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার ফাদা কুকুর আবার বলিছে তোমাকে ঘোড়ার হেতি নিতে হবে, তবে তোমার দেখিলা ঘোড়ার হেতি তো অনেক বড় না। এই জন্যই তো ছেলে হয়নি বোন, ঘোড়ার হেতি নিতে পারিনি বলি। ডাক্তারের কথা শুনে যদি আমি ঘোড়ার হেতিটা নিতে পারতাম তাহলে হয়তো ছেলে আমার হইতো। ডাক্তারই বা কিলা ঘোড়ার নিতে বলিছে কেন? মানুষের নিতে হচ্ছে না? মানুষের এই পুটকি পাড়া নিতে আমার এটা লাগাল পাই না, আমি আরাম পাইলো। মানুষের যা হেতির ওই হেতির আমার শানাই না। আমি শুই তাইলে যদি ভরাভরি করে তো আমি বুঝতেই পারি না কি ঢুকছে আর কি বেরোইছি। হইলো ওই জন্য তোকে ডাক্তার ঘোড়ার হেতির নিতে বলেছিল। হ্যাঁ বোন পুরা ভাগ্য ঘোড়ার হেতিরও লিয়া হইলো না, ছেলেও হইলো না। তোর ভাতারাই ছিল। কেমন আছো উর্মিলা ভাবি? এই ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হে আমি তো ভালোই আছি। আমি তো পরশুদিন আমার আব্বা হয়ে গেলাম। ভালো ভালো ভাই, দি ছেলের নাম কি রাখলে ভাই? এই কোনো নাম রাখা হয়নি ভাবি, এই মুখে ভাতটা দেবো দিয়ে নাম রাখবো। তো কই দাও গিনি। লাও ধরো, তুমি চাইতে খাও, উর্মিলা ভাবিকে চাইতে দাও। কি এটা? বোম্বাই মিঠাই দেবো, লাও ধরো। এই ফেদাটা আবার কিসের লিগে নিয়ে আইছো? দেখিস ফেদা কোনো জিনিস বাড়িতে আনার লয়। কিসের লিগে নিয়ে আইছো সেটা তো বলতে হবে। কোনোদিন তো বোম্বাই মিঠাই আনিনি, আর হঠাৎ করে বোম্বাই মিঠাই নিয়ে এলো কেন? কি রে বড়া, ছেলে হইছে বাপ হইছে বলি তো বোম্বাই মিঠাইটা আমি নিয়ে আইছি। লে রে ধর। ফেদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোরা কুকুর বেটা, উচ্চানি কুকুর বেটা। তুই এই ঢেমনি ছেলে হইছে বলি তার লাগি আমি বোম্বাই মিঠাই খাবো? এ মাংমুকু কাদা কুকুর বেটা, তুই এতদিন বোম্বাই মিঠাই নি খালি না আমাকে তুই, আর আজ কিসে ঢেমুনে ছেলে হইছে বলি আমি তার লাগি বোম্বাই মিঠাই খাবো? তুই খাগা বোম্বাই মিঠাই বেশি করে আসে, ঢেমনিকে বেশি করে খাওয়া দা। এই মাগি তোর মনে এত হিংসা কেন লো? হ্যাঁ এ ফেদা কুকুর বেটা, আমার আবার কিসের হিংসা রে? তুই ঢেমনি ছেলে হইছে, তুই বোম্বাই মিঠাই খাবি, তোর আত্মীয় স্বজনকে বোম্বাই মিঠাই খাবে, তো আমাকে কেন বোম্বাই মিঠাই খাওয়াতে এলি রে? লে লে শিপা লে, খুশি করে এনেছে যে কোন লে। এ তুই চুপ লা, তোর আবার গাড়ি বেরিয়ে দেব নাইলি। আমি কেন ও কাদা খাবো? আমি কেন ও বিষ খাবো? আমি কেন ও হারাম খাবো? আমার মারানি মাগি এটা বিষ না, এটা হারাম লয়। এটা আমি দোকান থেকে কোন 190 টাকা দিয়ে কিনে আনলাম লো। তা খাগা রে ও গাড়িতে চাপা, তুই খাগা, তুই এখানে কেন নিয়ে আইছিস বোম্বাই মিঠাই? তুই হারামে বৈদ্য মেয়ে বলি তুই ছেলে হয় না, আর কোনোদিন হবেও না দেখবি। পরে ছেলে দেখে যে মেয়ে জ্বলিয়ে পুড়ি মরে তার কোনোদিনও ছেলে হয় না। ওই আওলা ঘরের বাজাই থেকে যায় সারা জীবন। কি রে কাদা কুকুর বেটা, আমি বলিছি তোকে ছেলে নেব না, তো ছেলে তৈরি করতে পারবি? তুই রাস্তায় হেঁটে আছে, তুই তো হেঁটে নাই রে। কোনো হেঁটেরই কাজ হবে না লো। তুই ওই তিন কোনা বাকুড়িতে হাজার জনের চাই দিয়ে ওই বাকুড়িতে জং পড়ে গেছে লো, কোনো হেঁটেরই কাজ হবে না তোর। আংমারানি বস্তম গুদি। ও ভাই তুমি আজ ঝগড়া করিও না, খাবে না যখন তুমি দোকানে লিগেই ফেরত দি দাওগা। তা তো দিতেই হবে। মাংমারানি চাইমুন্নি কানি মাইরবো কাদা কুকুর বেটাকে গুনে বার দেখবো কোনো বার বকনে বার। মাংমারানি মাগি ওখানে কইছিস ফাদা কুকুর বেটা, ফাদা কুকুর বেটা আমি যদি না খাই তুই বোম্বাই মিঠাই তাই বলি তোমার সাথে ঝগড়া করবে? খাওয়ার মুখ নাই গেল, তা খাবি কি করি তুই? ও পুটু ভাই আজ ঝামেলা করিও না ভাই, যাও দোকানে লিগেই
মাংমারানি মা দিগাম্বরী। যাও গো দোকানে ফিরে দিছো ভাই, আর ঝগড়া করিও না, যাও। তা তুই বল, ও তো জানে ভালোভাবে ওর সাথে আমার ঝগড়া অশান্তি, তাহলে ও ছেলে এলো ওখানে বাড়িতে বিষ নিয়ে এলো। ও ছেলে হয়ে যায়, ছেলেটা তো আমার লয়, ছেলেটা তো আমি তৈরি করেছিল। বোম্বাই মিটাকে তুই খাবি, তা তোর কিসের অসুবিধা হলো? আমি খাবো না রে ফাটা কুকুর বেটা। হাই হ্যালো কাদা কুকুর বিটি, আমি তো ফেরত দিতে চাইলাম। খান কি বউ রে, বউ নামে কলঙ্ক। তুই ভাতা, তুই তো ভাতার নামে কলঙ্ক রে। ঘাড়ে চামড়া এখনি মাথায় লাগিয়ে দেবো। ও ফুটু ভাই, ফাল তো অশান্তি করিও না ভাই, যাও ভাই দিয়েছো ভাই। কাদা কুকুর বেটা বোম্বাই মিটাই লিয়েছে, বোম্বাই তুই খাদা, তুই ওই ঢেম নিকে খাদা কাদা কুকুর বেটা। মাংমুকু গাইজে রাতে দেখি ঝাঁটাই করে যদি মেরি না বীজ ঝেড়ে দি তখন বলবি তুই। লে আর রাগ করিস না, লে ও নাইলে ভুলে লি চলি এসে, তোর মনে এত রাগ আছে তার কে জানে বল। হ্যালো ও মাংমুকু কাদা কুকুর বেটা তো জানে যে ওই সতীনকে আমি দেখতে পারি না, তাইলে সেই সতীনের ছেলে হইছে, তাইলে ও কেন আমার বাড়িতে মিষ্টি লিয়ে এলো? মিষ্টি লইলো বোম্বাই মিটাই সে লাড্ডু গুলা লয়গুলা। হ্যালো হ্যাঁ সে লাড্ডুই হোক আর মিষ্টি হোক, তো ও আনবি বা কেন? বেশ বোন ও এনেছে তুই খাস নি, ও ঝামেলা মিটি গেল, চুপ করে বস বোন, আর ভালো লাগছে না। তো ঘরে গিয়ে বস, একটু মাথাটা ঠান্ডা কর, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ি চললাম। বড় ভাই, আপনি একটা শিক্ষিত লোক হয়ে যদি এইভাবে মাথা গরম করেন, তাহলে কি করে কি হবে বলেন তো? মানে কি বলতে চাইছিস কি বে তোরা? আমরা বলতে চাইছি খুব স্যাম্পল ব্যাপার, আপনি মশা মাইতে কামান ব্যবহার করতে চাইছেন। আপনি একবার ভেবে দেখেন, ওই ইঁদুরের ছাটার জন্য আপনি মাথা গরম করছেন। আর ছেলেটা কি করে হইলই বা কি করবে এত তাড়াতাড়ি? ছেলে তো ভগবানের দানু, কখন হবে না হবে কেউ বলতে পারে না। হলেই বাকি, আপনার তো কোনো অসুবিধা নাই, আপনি আপনার মতো করে যাবেন, না ছেলের সামনেই বাড়া লাগিয়ে দিয়ে চলে আসবেন। ছেলেকে সামলাবে ছেলের মা বাবা, আপনি কেন সামলাইতে যাবেন? আপনি দোস্তের মতন তার কাছে টাকা পাবেন, টাকা পরিশোধ করার দায়িত্ব হচ্ছে ফুটু, আর ফুটুর বয়ে বাচ্চা তো লয়, তাই বাচ্চার মা তাকে চকলেট বিস্কুট কেনার জন্য ঠিক দোকানে পাঠিয়ে দেবে, আর ওই ফাঁকে আপনি লেবুর দুপুরের রস ওই ফাঁকে ঢেলে চলে আসবেন। সে কারেক্ট বুদ্ধি তোর, ঠিকই বলেছি মারালয়। হ্যাঁ, তা ছেলে যখন হয়ে যায় তখন মারা তো ওয়াই করে। মাদের সাথে যখন তার প্রেমিকরা দেখা করতে আসে, তখন ছেলেকে ঠিক দোকানে পাঠিয়ে দেয়, যাও তো বাবা এক প্যাকেট বিস্কুট লিয়ে আনো, চারটি ডিম লিয়ে আনো, নাইলে 10 টাকা চানাচুর লিয়ে আনো, নাইলে একটু আদা লিয়ে আনো, নাইলে একটু কাদা লিয়ে আনো, আর এই ফাঁকে ওরা ঠিক টিপা টিপি করে ভকাম করে ভরি ভকাম করে ভাই পেলে। বলেন কি? এলেবের থেকে এরকমই হবে নাকি? ভকাম করে যাবার পকাম করে দিয়ে পালাই, দেরি করলে হবে না লাই। দেরি করলে কি করে হবে? ও যা ছেলে বৈধ হার আমি ছেলে শুনছি, ও মানে জানতে পাইলে আবার ঢালা মেয়ে দেবে সেন্টার জায়গায়। ও বাবারি, এই হেতিরটাই তো মেন বাড়া। ইটা নষ্ট হয়ে যাওয়া মানে তো জীবনের কাহিনীটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার থেকে ফুস করে যাবেন, আর বেলকুলি চলে মানে ল্যাংটা দুহাই চেংটা কাটা কিল্লা কিল্লাই করে কুল্লি কিল্লি। ওরা থুতু ফেলি কেন? একটা আঁকড়াই খই আটকে গেল ভাই। খবরদার এই রুমের ভিতরে থুতু ফেলি না, থুতু ফেলবি বাইরে। বেশ গো ভাই, বেশ ঠিক আছে। এক কাজ কর, তোরা দুজনে ওই ক্লাব একবার যা তো, যেই দেখ তো কে কে কি করছে, ভালো করে ইনফরমেশনটা নিয়ে আমার কাছে আয়, কে ক্লাবের সেক্রেটারি হয়েছে, আর কিসের জরিমানা করছে, আর কোথায় ক্লাবটা করেছে, যা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। শোন, উত্তেজিত হবি না, ঝামেলা করবি না, ঠিক আছে? তোরা ভালো করে জেনে পটি পাটি চলে আসবি, তারপর যা করার আমি করবো। সে আপনার কোনো চিন্তা নেই, সে যা করার আমরা করে দিয়ে চলে আসছি, দেশে আপনাকে বলছি। আচ্ছা ঠিক আছে, যা। कुदुली है चक चंग बाबा चंतला करे तुले कुका करे मार ओ बाबा कुतु मार मार कुदुली है चक चंग बाबा चंतला करे तुले कुका करे मार ओ बाबा कुतु मार मार कुदुली है चंग ओ बाबा चंतला करे तुले कुका करे मार ओ बाबा कुतु শালা কি আর কইছি না রে, আপন মনে লেখি তো গেছি বড়া। আরে এই সুরের বাচ্চারা শুনতে পেছি না নাকি? কি ব্যাপার, গালাগালি দিলি কেন? এই গানটা বন্ধ কর আগে, তারপর বলছি। কেন বে, কি হলো, কি গান বন্ধ করতে বলছিস? এ দাদাগিরি করি না, গানটা বন্ধ করতে বললাম, বন্ধ কর। দাঁড়া তো, গানটা বন্ধ করি তো দেখি কি বলছে। এ কি হলো কি বে, বুকাচোদারা বল। বে তোরা এখানে ক্লাব করেছিস কেন? এ আমরা কারো বাপের টাকায় ক্লাব করেছি নাকি? তাহলে এটা আমাদের টাকায় ক্লাব বে। তোরা কারাবে এখানে এসে এরকম আমাদেরকে গান বন্ধ করতে বলছিস, ক্লাব করেছিস কেন জিজ্ঞেস করছিস, কারাবে তোরা? সুরের বাচ্চা জানি না আমরা কার লোক? বড় ভাই জানের বে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের। তা কি হয়েছে বে, তোরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বলে যেমন তাই নাকি বে? হ্যাঁ ইরি শালা কাকে কি বলছি রে? বকি না মানে ও বড়া এসে গরম দেখাবার আমরা শুনে নেবো নাকি বড়া? এ কি হলো কি বল,
হইলো মানে বড় ভাই তো আমাদের ওখানে বিচার করে, তা তোরা শুনছিস আবার এর বিচার করছিস, কি ব্যাপার কি বে তোদের? করতেই পারি, এটা আমাদের এলাকাতে আমরা বিচার করব না, তোদের এলাকায় তোরা করবি, আমাদের এলাকায় আমরা করব। গুদমারানি ভাই আমাদের কাস্টমার কমে গেছি না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এমন মাইর দেবো না বেটা, এখন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পুঙ্গাদি ভরে ঢুকি দেবো। যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছিস ওই রাস্তা দিয়ে আবার বাড়ি যা, নাহলে একজন আরেকজনকে কাঁধে করে নিয়ে যেতে হবে। এই এত বড় সাহস তোদের? হাউসের কি দেখেছিস কি বে? এখনো তো টিকাটা দাবিনি, তার আগেই পালা। বেশ পাপা পালছো পাপা পরে দেখবো। কি পরে দেখবি বে? যা দেখবার এখনই দেখলে সামনেই তো দাঁড়িয়ে আছে। বলে দিবি তোদের এমএলএ সাহেবকে, ঠিক আছে? ও ওই পাড়ায় বিচার করবে, আমরা এই পাড়ায় করবো, ঠিক আছে? তার আগে আর পরে কোনো কথা হবে না, ওকে? আমারও কথা বলে দিস, যখন এমএলএ সাহেবের জোর ছিল তখন বিনা অন্যায় বিনা অপরাধে আমাকে 6 লাখ টাকা জরিমানা করেছিল, এই কথাটাও মনে করিয়ে দিবি। বেশ যা এখান থেকে, যা। কাজটা মারা ভালো হইলো, এমএলএ সাহেব তো বিশাল খতরনাক লোক রে, মারা যদি কোনো অসুবিধা হয় এরকম বালের এমএলএ কে না বালের তলা দিয়ে পার করে দেবো। অত টেনশন করছিস কেন তুই? আমি আছি তো।